আজকে আমি যে হেয়ার অয়েলটা বানিয়ে দেখাবো তার গুণ কিন্তু বলে শেষ করা যাবে না। আর এই অয়েল কিন্তু আমরা বাজার থেকে অনেকটা চড়া দাম দিয়ে কিন্তু আমাদের কিনে আনতে হয়, কিন্তু আমরা জানি না আমাদের আশেপাশে আগাছার মধ্যেই কিন্তু এই গাছ কিন্তু বেড়ে ওঠে। আর এই তেলটা ব্যবহার করলে কিন্তু অকালে চুল পেকে যাওয়া আর চুল পড়ে যাওয়া, টাক পড়ে যাওয়ার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তাহলে চলুন কি সেই নমস্কার তেল। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি মাঠে এসেছি, দেখুন কি নিতে বলুন তো। এমন একটা জিনিস নিতে এসেছি যেটা দিয়ে হেয়ার অয়েল বানাবো। আর যে হেয়ার অয়েলটা আমি বানাবো সেটা বানালে কিন্তু মাথার চুল কালো হয়ে যাবে। এই অকালে যে চুল পেকে যাচ্ছে আর চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। আপনারা কিন্তু সবাই চেনেন, তবে আমরা যে গ্রামের ভাষাতে যে নামটা বলি সেটা বললে কিন্তু চিনতে পারবেন না। তো চলুন চিনতে পারেন কিনা দেখি, এই পাতাটাকে দেখে আমি তুলতে এসেছি। তো চলুন পাতাগুলো তুলে নেব। আর মাঠটাকে দেখুন, সবে সবে ধান তোলা হলো। আর দেখো গরু বেঁধে কিন্তু পাতাগুলো সব খেয়ে নিয়েছে। মাঠে যেহেতু এই সময় ধান উঠে গেছে আর গরু বাঁধে, তো খেয়ে নিয়েছে। আমি একটা জায়গায় খুঁজে খুঁজে পেয়েছি, তো সেটা থেকেই নেব। তুলতে পাতাটা শুধু দেখাচ্ছি আমি, দেখুন চিনতে পারেন কিনা। দেখুন তো এই গাছটাকে, এই গাছগুলো আগাছার মধ্যেই বেড়ে ওঠে, কিন্তু জানেন না সবাই যে এই পাতাগুলো কী কাজে দেয়। দেখুন তো চিনতে পারেন কিনা। এই যে এই গাছটা দেখুন, বীজটাও দেখুন পেকে একদমে কালো হয়ে গেছে। এই বীজগুলো যদি বুনে দেন তাহলে কিন্তু গাছ হয়। দেখো বীজটা পড়ে গেল, একটু নাড়া দিতেই বীজটা কিন্তু পড়ে গেল, খসে গেল। আমি নিচে নামছি না, নিচে নেমেছিলাম, যোগ বসে গেছিলো আমার পায়ে। দেখুন এই দেখুন বীজটা দেখুন, এই বীজগুলো কিন্তু বুনে দিলে আবার গাছ হয়ে যাবে। এর যে এক্স্যাক্টলি নামটা সেটা কিন্তু আমি পরে বলবো, আর সেই নামটা বললে কিন্তু সবাই চিনতে পারবেন। দেখুন আগাছার মধ্যে হয়েছে। চলুন পাতাগুলো আমি তুলে নিয়েছি, ঘরে গিয়ে বেছে নেব এগুলোকে। আর দেখুন মাঠের চারদিকেটা দেখুন, সূর্য অস্ত যাচ্ছে। তাহলে চলুন ঘরে গিয়ে দেখাচ্ছি আমি। তুলে নিয়ে আমি চলে এসেছি, দেখুন। আর এগুলোকে আমি এবারে বেছে নেব। খুব একটা বেশি তেল বানাবো না, যেহেতু আমাদের আশেপাশে এই গাছটা পাওয়া যায়, তাই আমি অল্প অল্প বানাই আর অল্প অল্প করে ব্যবহার করব। আর আমি শুধু মেয়েরাই যে শুধু ব্যবহার করবে তা কিন্তু নয়, ছেলেরাও কিন্তু ব্যবহার করতে পারবে। এবং কি বাচ্চারা 7 বছর ওপর থেকে, 7 বছর ওপর থেকে বাচ্চারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারবে। আর দেখুন গাছে এই যে দুটো রকম ফুল হয়, একটা ফুলে সাদা হয় আর একটা ফুল সবুজ রকম হয়। যেটা সবুজ হয়, সূর্যমুখীর মতো মুখটা থাকে, সেটা কিন্তু তার মধ্যে বীজ থাকে। এই দেখুন কালো কালো বীজগুলো, এই বীজগুলো ফেলে দিলেই কিন্তু চারা হয়ে যাবে। গাছটাকে দেখে চিনতে পারছেন কিনা আমি জানি না, তবে এর আসল নামটা কিন্তু আমি আরও একটু পরে বলবো। আসল নামটা বললেই কিন্তু আপনারা চিনে ফেলবেন। দেখুন পাতাগুলোকে একটু বেছে নিচ্ছি। আর এই তেলটার কিন্তু গুণ, এর গুণ কিন্তু বলে শেষ করা যাবে না। আর এই গুণের কারণেই কিন্তু এই তেলটা যখন আমরা বাজারে কিনতে যাই তখন কিন্তু অনেকটা চড়া দাম দিয়ে কিন্তু আমাদের কিনতে হয়। আমরা যদি গাছটাকে চিনে রাখি তাহলে কিন্তু আমরা ঘরেই বানিয়ে নিতে পারবো। দেখো একটু হাতে ঘষে পাতাটা দেখাচ্ছি, ঘষলেই যদি এইরকম কালো হয় তাহলে তেলে ফুটে তেলটা ব্যবহার করলে বারবার চুলটা কতটা কালো হবে সেটাই কিন্তু দেখে বুঝতে পারছেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এবারে জল চেপে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। পাতাগুলোকে এবারে শুকিয়ে নিতে হবে। সুতির কাপড়ে একটু পাতাগুলোকে মেলে দিলাম, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো হাফ ঘন্টার মতো, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু তেলটা থাকবে না, বেশি দিন নষ্ট হয়ে যাবে। দেখুন পাতাগুলো কিন্তু খুব সুন্দরই শুকিয়ে গেছে। সুতির কাপড়ে রেখে দিলে কিন্তু জলটা টেনে নেয়। আর দেখো পাতার গায়ে এতটুকুও জল নেই।
এইভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। মিক্সি জারের মধ্যে পাতাগুলো নিয়ে নিচ্ছি। এবারে যেহেতু জল দেওয়া যাবে না, তার জন্য আমি কিন্তু ব্যবহার করছি শালিমার কোকোনাট অয়েল। আপনারা কিন্তু যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। এখানে আমি শালিমার কোকোনাট নিয়েছি বলে আপনাদের যে নিতে হবে তার কোনো মানে নেই। এবারে আমি এর মধ্যে 2 চামচের মতো নারকেল তেল দিয়ে পাতাগুলোকে আমি পেস্ট করে নেব। এই পাতাটার নাম এবারে আমি বলে দিই, এই পাতাটার নাম হচ্ছে ভিঙ্গরাজ পাতা। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে কিন্তু প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দেবো না, দিয়ে দেবো নারকেল তেল। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই পরিমাপ অনুযায়ী তেল নিয়ে নেবেন। তেলটাকে আমি নিয়ে নিয়েছি। এবারে পেস্ট করা পাতাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন পাতাটা আমি দিয়ে দিলাম। এতক্ষণ আমি কিন্তু কোনো রকম গ্যাসটা জ্বালাইনি। এরপরেই কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। আর গ্যাসটাকে কিন্তু হাই আঁচে রাখা যাবে না, একদমই লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে কিন্তু এটাকে জাল দিতে হবে। আর এরকম নেড়ে চেড়ে নিতে হবে। হাইতে রেখে দিলে কিন্তু পাতাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর তেলটা কিন্তু ঠিকঠাক তেলের মধ্যে তার গুণটা বেরোবে না। দেখুন এইরকম জাল দিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এটা কিন্তু তৈরি করতে খুব একটা সময় লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে, হাইয়েস্ট হলে 7 মিনিট লাগবে। এটাকে লো ফ্লেমে কিন্তু একদম ফোটাতে হবে। আর যখন ফোটানো হয়ে যাবে তখন কিন্তু দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। মানে যেরকম পাতা ভাজলে যেরকম ঝনঝনে মজমজে হয়ে যায় সেই রকমই কিন্তু হয়ে যাবে। আর এই ফেনাটা থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ফেনাটা কিন্তু তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে ফেনাটাও মিলিয়ে যাবে। এবারে গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দেব। হয়ে গেছে, তেলটা হয়ে গেছে দেখুন। আর তেলটার কালার দেখুন, জাস্ট যেরকম আমরা বাজার থেকে ভিঙ্গরাজ তেল কিনে আনি কালার যেরকম থাকে সেই রকমই ডিটো কালার। তাহলে চড়া দাম দিয়ে আমরা বাজার থেকে না কিনে অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি। শুধু পাতাটাকে একটু চিনে নেবেন। আমাদের আশেপাশে আগাছার মধ্যেই কিন্তু এই পাতা বেড়ে ওঠে। আসলে আমরা চিনি না বলেই আমাদের এই তেলটা অনেকটা দাম দিয়ে কিন্তু দোকান থেকে কিনতে হয়। দেখুন অনেকক্ষণ দিয়েছিলাম, হাফ ঘন্টা রেখে দিয়েছিলাম। হাফ ঘন্টার পরে আমি তেলটা হালকা একটু ঠান্ডা হতে আমি দেখাচ্ছি। দেখুন পাতাগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমই কিন্তু তেলটাকে ফুটিয়ে নিতে হবে। আর তেলের কালারটা দেখুন একদমই সবুজ। এবারে তেলটাকে আমি ছেঁকে নেব। তার জন্য একটা কাঁচের আমি বল নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছাঁকনি নিয়ে নেব। যেহেতু পাতাটা পেস্ট করা হয়েছে, ছাঁকনিতেও পাতার গুঁড়োগুলো গলে যাবে, তার জন্য একটা সুতির রুমাল দিয়ে দিলাম বা কাপড়ও আপনারা নিয়ে নিতে পারেন। এবারে তেলটাকে আমি ছেঁকে নেব। এই তেলটা কিন্তু আমরা সপ্তাহে একবার ব্যবহার করলেও হবে। আর তার যদি বেশিও ব্যবহার করেন তাহলে হাতে নাতেই কিন্তু তাড়াতাড়ি ফল পেয়ে যেতে পারবেন। আর যদি সপ্তাহে একদিন ব্যবহার করেন তাহলে কিন্তু 3 মাস লেগে যাবে আপনাদের হাতে নাতে ফল পেতে। আর অবশ্যই কিন্তু এই তেলটা ব্যবহার করলে অকালে চুল পেকে যাওয়া, কালো চুল সাদা হয়ে যাচ্ছে যে, সেটার থেকে মুক্তি পেতে পারি। আর চুল ঝরে যাওয়া, টাক পড়ে যাওয়ার থেকেও কিন্তু এই তেল প্রচণ্ড কার্যকরী দেয়। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ব্যবহার করে দেখুন। আর ব্যবহার করার পরে আপনার রেজাল্ট কেমন হলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবারে কেমন ব্যবহার করবেন, মাথা ধোয়ার আগে, যেদিন মাথা ধুবেন তার আগের দিন রাতেই কিন্তু এই তেলটা মাথায় ভালো করে কিন্তু মালিশ করে নিতে হবে। মানে মাথায় লাগিয়ে কিন্তু ভালো করে চুলটাকে মালিশ করতে হবে, মাসাজ করতে হবে। দেখুন তেলের কতটা কালারটা শুধু দেখুন। আর তেলটা পুরো একদম স্বচ্ছ পরিষ্কার হয়। তেলটা ঘনও হয় না, মোটাও হয় না। তেলটা কিন্তু একদম জলের মতনই পাতলা। দেখেই বুঝতে পারছেন কিন্তু যে চ্যাটচ্যাটে ভাব একটা থাকে সেটা কিন্তু এই তেলের মধ্যে পাবেন না। আর যাদের হাতে সময় কম, যারা দিয়ে রাখতে পারবেন না, মাথায় দিয়ে রাখতে পারবেন না, তারা কিন্তু যখন মাথা ধুবেন তার ঠিক 3 থেকে 4 ঘন্টার আগেই কিন্তু তেলটা মাথায় লাগিয়ে ভালো করে কিন্তু মাসাজ করে নেবেন। আর তেলটা যখন লাগাবেন তখন কিন্তু ঈষদুষ্ণ বাটিটা গরম জলের মধ্যে বসিয়ে গরম করে নেবেন। তাহলে কিন্তু ফলটা ভালো হবে, চুলের পক্ষে ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।